হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এসেছি পনিরের রেসিপি নিয়ে। তো আমি আগে কড়াইটা বইয়ে দিছি, হালকা করে গরম করে নিয়ে তারপর তেল দিলাম। তেলটা অল্প বেশি করে দিব পনিরটা ভাজার জন্য। তো আমি হালকা হলুদ গুঁড়ো দিয়েছি, হালকা নিমখ দিয়েছি। আপনারা হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। আমি দিয়েছি পনিরটা কালারটা ভালো হওয়ার জন্য। তো আমি পনিরটা এবার দিয়ে দিব। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পারছেন, বেশি লাল হয় নাই, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিলাম। তো পনির ভাজা তেলে আমি মশলাগুলো ভেজে নিব। পেঁয়াজ, আদা, রসুন, জিরা, টমেটো এগুলো আমি গ্রেট করে নিয়েছি। আপনারা পাটায় বেটে নিতে পারেন, সমস্যা নাই। আমি চুলায় বানাতেছি, আপনারা গ্যাসেও বানাতে পারেন। আমার গ্যাস আছে, তথাপি আমি চুলায় বানাতেছি। চুলার সবজি স্বাদই বেলেগ। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতেই পারছেন। আমি পানি দিয়ে দিব। এবার মিডিয়াম সাইজের পানি দিব, বেশি পানি দিব না। পানি দেওয়ার পর মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো, গরম মশলা। আমার মশলার ডাব্বার চামচটা অল্প ছোট, সেই জন্য আমি ডাবল দিয়ে দিছি। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি নিমখ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হালকা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরা বাটা দিয়েছি, তথাপিও হালকা চিকেন মশলাও দিয়ে দিছে গ্রানটা ভালো হওয়ার জন্য। আপনারা নাও দিতে পারেন। তো আমি এবার পানির লগে মিশিয়ে নিব, হালকা করে কষিয়ে নিলাম। এবার আমি পনিরটা দিয়ে দিব। পনিরটা দেওয়ার পরে আরো অল্প কষিয়ে নিব। তো আমার পনিরটা কষানো হয়ে গেছে, দেখতেই পারছেন, অত পানিও নাই, হালকা করে কষিয়ে নিয়েছি। আমি অল্প সোমবার দিব হালকা করে আবার। আমি এবার নামিয়ে নিব। অল্প তেল দিব, বেশি তেল দিব না। এর আগে পনিরটা ভেজেছি, মশলাগুলো ভেজেছি, তেলটা বেশি হয়ে যাব তাহলে, সেই জন্য আমি অল্প করে তেল দিব। অল্প পেঁয়াজ কুচি দিলাম। আমি হালকা গোটা জিরে দিয়ে দিলাম। আপনারা তেজপাতাও দিতে পারেন, আমার কাছে তেজপাতা নাই, সেই জন্য আমি দিলাম না। আপনারা গোটা গরম মশলাগুলো দিতে পারেন, সমস্যা নাই, আমার কাছে নাই, সেই জন্য দিলাম না। আমি হালকা করে সোমবার দিলাম পেঁয়াজ আর গোটা জিরা দিয়ে। তো আমার সোমবারটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, হালকা হালকা লাল হয়ে গেছে। তো আমি এবার পনিরটা দিয়ে দিব। পনিরটা দেওয়ার পরে আমি বেশি জাল দিব না, কারণ শুকিয়ে যাবে পানি। তো আমি এবার নামিয়ে নিয়েছি, দেখতেই পারছেন কি সুন্দর কালার হয়েছে। আপনারাও সহজে বানাতে পারবেন, অল্প বস্তু দিয়েই বানাতে পারবেন। দেখতেই পারলে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো।